এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কারা ভোট দিতে পারবেন, কারা ভোট দিতে পারবেন না তার তালিকা মানে দ্বিতীয় ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেল। এই ফাইনাল ভোটার লিস্ট মোবাইল দিয়ে কিভাবে আপনি দেখবেন, পাশাপাশি ফাইনাল ভোটার লিস্টে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এই কথাটা লেখা রয়েছে। এই কথাটার মানে কি? এর মানে কি ভোট দিতে পারবেন নাকি ভোট দিতে পারবেন না সেটাও আমরা জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, এই ফাইনাল ভোটার লিস্ট আপনি আপনার মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন সেটা আমরা প্রথমে দেখে নেব। এর জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পর আপনারা গুগলে চলে যাবেন। গুগলে আসার পর লিখবেন voters.eci.gov.in। এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এর আন্ডারে নিচের দিকে রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলবে এবং এখানে আসার পর আপনাদের এই যে স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। একদম নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনাদের ক্লিক করলে দেখবেন আরও একটি নতুন পেজ খুলবে এবং এখানেই সেই দ্বিতীয় ফাইনাল ভোটার লিস্ট, অর্থাৎ যে ভোটার লিস্টে ভোট হবে এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, সেই লিস্টটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে রোল টাইপ এখানে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে SIR ফাইনাল রোল REVT, অর্থাৎ রিভিশন 2, মানে দ্বিতীয় রিভিশন করার পর এই ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশিত হয়েছে 2026-এর। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের জেলার নামটা সিলেক্ট করবেন বা যে বুথের আপনি লিস্ট দেখতে চাইছেন সেই জেলার নামটা সিলেক্ট করবেন। তারপর আপনি যে বিধানসভার মধ্যে পড়ছেন সেই বিধানসভা বা আপনার বুথ যে বিধানসভার মধ্যে পড়ছে সেই বিধানসভা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে বিধানসভা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি বাংলা হয়ে থাকবে এবং তারপর আপনি নিচের দিকে দেখবেন বুথের নামগুলো দেখতে পারবেন। তো আপনার বুথের নম্বর যদি জানা থাকে তাহলে আপনারা এই যে সার্চের ঘরে বুথের নম্বরটা লিখে আপনারা সার্চ করতে পারেন, অথবা আপনারা এই নিচের দিকে নেক্সট করতে করতে যাবেন, তাহলে কিন্তু আপনারা সেই বুথের নাম্বার কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা বুথ সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর এই যে এখানে ক্যাপচা যেটা থাকবে সেই ক্যাপচাটা আপনাদের নিচের ঘরে লিখে দিতে হবে। ক্যাপচা লেখার পর এই যে ডাউনলোড সিলেক্টেড, এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের বুথের লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের সেই লিস্ট ওপেন করার পর দেখতে পারবেন এরকম লেখা রয়েছে নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। তারপর আপনাদের বিধানসভার নামটি থাকবে এবং আপনার বুথের নম্বরটি ডান দিকে এখানে লেখা থাকবে। তার পাশাপাশি আপনাদের লোকসভার নামটাও এখানে লেখা থাকবে এবং বাম দিকে দেখতে পাচ্ছেন প্রকাশনার তারিখ 6/4/2026, অর্থাৎ 6 এপ্রিলে এটি ফ্রিজ করা হয়েছে এবং ফাইনাল ভোটার লিস্ট, এবং ডান দিকেও লেখা রয়েছে বিশেষ নিবিড় সংশোধন 2026 এর চূড়ান্ত ভোটার তালিকার সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। এবং পাশাপাশি বাম দিকে আপনাদের সেই বুথে কটি পাড়া রয়েছে সেই ভাগগুলো লেখা থাকবে। একের বেশি পাড়া থাকলে সেই ভাগগুলো কিন্তু লেখা থাকবে। পাশাপাশি আপনাদের বুথের নামটা দিয়ে থাকবে, অর্থাৎ কোন স্কুলে বা কোথায় ভোট হয় সেই জায়গার নাম থাকবে, তার ঠিকানা দিয়ে থাকবে। এবং সবথেকে ভাইটাল কিন্তু এবার লেখা রয়েছে প্রথম ক্রমিক নম্বর, অর্থাৎ এই ভোটার লিস্ট শুরু হচ্ছে 1 নম্বর থেকে কিন্তু শেষ ক্রমিক নম্বর রয়েছে 1157, অর্থাৎ 1157 ভোটার হওয়া দরকার। কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে ডান দিকে যেটা লেখা রয়েছে মোট 638, অর্থাৎ এই ভোটার লিস্টে 1157 জন থাকলেও কিন্তু এবার ভোট দিতে পারবে 638 জন। তো এরকম কিন্তু অনেক বুথেই থাকবে। কেন এমনটা হচ্ছে সেটা আপনাদের আমি পরে জানাচ্ছি। তো এবার দেখুন নিচের দিকে যখন আমরা নামবো তখনই কিন্তু দেখতে পারবেন এইভাবে আপনাদের ভোটার লিস্টে থাকবে। তো যাদের নামের ওপরে কোনো কিছু লেখা থাকবে না তারা এই ভোটে ভোট দিতে পারবেন, অর্থাৎ অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যাদের নামের ওপরে এই যে এরকম স্ট্যাম্প থাকবে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার, এরকম যদি স্ট্যাম্প থাকে তাহলে তারা এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ ভোট দিতে পারবেন না। তো ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এর মানে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তারপর তাদের কাগজপত্রগুলো জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারকরা কিন্তু দেখেছিলেন, যাদের যাদের সন্তুষ্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তারা নর্মাল কিন্তু ভোট দিতে পারবেন। কিন্তু যাদের ক্ষেত্রে বিচারকটার সন্তুষ্ট হয়নি তাদের কিন্তু নাম এরকম ডিলিটেড করা হয়েছে, তাদের অবশ্যই অনলাইন বা অফলাইনে অ্যাপিলটা করতে হবে। তো এই যে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার মানে তারা কিন্তু আপাতত ভোট দিতে পারছেন না। কিন্তু 13 এপ্রিলে সুপ্রিম কোর্টে একটি শুনানি রয়েছে, সেই শুনানিতে যদি এদের নিয়ে কোনো আপডেট আসে তখন কিন্তু তারা অবশ্যই
পরবর্তীকালে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভোট দিতে পারবেন। আপাতত যা আপডেট আসছে এরকম যাদের ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবেন না। তো এই বুথের ক্ষেত্রে এরকমই কিন্তু ভোটার রয়েছে, অর্থাৎ এর জন্যই 638টা হয়ে গেছে। ওই ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এর মতোর কিন্তু 530 জন রয়েছে। দেখতে পাচ্ছেন মোট যেটা তালিকায় ভোটার ছিল 1139 এবং 18 জন নতুন ভোটার এখানে যুক্ত হওয়ার পর 1157 হয়, কিন্তু 1157 থেকে ওই যে ডিলিটেড হয়ে গেছে জুডিশিয়াল অফিসারদের দ্বারা 519 জন, যার ফলে 1157 থেকে ভোটার সংখ্যা কিন্তু কমে এসছে 638 জন। তো এইভাবে প্রত্যেকটা বুথে কিন্তু অনেক অনেক করে ভোটার কমেছে, তাই সকলেই তাদের নিজের বুথের ভোটার তালিকা দেখে নেবেন যে কতজন এবার ভোট দিতে পারছেন। লাস্ট যেটা ক্রমিক সংখ্যা যা থাকবে ততজনই যে এবার ভোট দিতে পারবে এমনটা কিন্তু কথা নয়। যারা ডিলিটেড হয়েছেন জুডিশিয়াল অফিসারদের দ্বারা তারা কিন্তু এবার ভোট দিতে পারবেন না। তো যারা এখনও পর্যন্ত ডিলিটেড হওয়ার পরও অনলাইনে অ্যাপিল করেননি তারা কিন্তু কিভাবে অনলাইনে অ্যাপিল করবেন সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সে ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। পাশাপাশি স্ট্যাটাস কিভাবে চেক করতে হবে সেটা নিয়েও আমরা কিন্তু পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই জানতে পারে এই বিধানসভা ভোটে কারা কারা ভোট দিতে পারবেন, কারা কারা ভোট দিতে পারবেন না, এবং সেই লিস্ট তারা কিভাবে দেখবেন সেটাও সবাইকে জানিয়ে দিবেন অনেক অনেক শেয়ার করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।